নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে চিকেন করব আজকে। জল ছাড়া চিকেনটা আমি কি করে করি আপনারা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। এই চিকেন করার জন্য আমি যা যা মশলাপাতি নেব আপনারা দেখুন আমি কি কি এখানে দিই। বন্ধুরা, আমি এখানে মিক্সচার মেশিনের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি এক টুকরো পেঁয়াজ কেটে 4 টুকরো করে নিয়েছি পেঁয়াজটাকে। সামান্য পরিমাণ আদা, গোটা কয়েকটা রসুন, সাথে দিলাম আমি এখানে দুটো টমেটো। আমি মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, এখানে আমি চিকেনে দেওয়ার জন্য এখানে 3টে ছোট সাইজের আলু নিয়েছি। বন্ধুরা, এই চিকেনে দেওয়ার জন্য আমি নিয়েছি এখানে নুন, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা, সরষের তেল। কড়া গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সরষের তেল। হয়ে গেছে, এখন আমি কেটে রেখেছি যে আলুগুলো সেই আলুগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, আর দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি আলুটাকে লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে। এখন আমি উঠিয়ে নেব। বন্ধুরা দেখুন, লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, যেই তেলটা রয়েছে সেই তেলের মধ্যে এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। এটাকে আমি ভালো করে এখন ভেজে নেব। এবার আমি চিকেনের উপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সাথে দেবো হলুদ গুঁড়ো, ভেজে নেব। বন্ধুরা, আমি চিকেন অনেক রকমভাবেই দেখিয়েছি আপনাদের। আজকে দেখাচ্ছি জল ছাড়া করব, আর এইভাবে কোনোদিন আপনাদের দেখাইনি। আজকে এটাকে আমি ভেজে করছি। আপনারা দেখুন আমি রান্নাটা কী করে করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখুন, চিকেনটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। বন্ধুরা, আমি ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যে বেঁচে ছিল তেলটার মধ্যে আমি দিয়ে দেবো এখন গোটা 3টা তেজপাতা, দেখুন লবঙ্গ, এলাচ আর দারচিনি, গোটা গরম মশলাটাই দিলাম, কেটে নেব। বন্ধুরা, এখন আমি এর উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই পেস্ট করার সময় আমি বলিনি, আপনাদের বলতে ভুলে গেছি। এখানে আমি কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই পেস্টের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নেব। আলুতে, চিকেনে সব জায়গাতে আমি হলুদ দিয়েছি, তাই এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর নুনটা আমি সব জায়গাতেই দিয়েছি, এই জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। আর এখানে দিলাম আমি জিরের গুঁড়ো, এরপর দেবো ধনে গুঁড়ো, সাথে দিলাম আমি এখানে কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটাকে এই মশলার সাথে মিশিয়ে নেব। ভেজে নিতে হবে যাতে গ্রেভিটা খুব ভালোভাবে আসে। বন্ধুরা, অনবরত ঘেটে যেতে হবে যাতে লেগে না যায়। মশলাটা কষে গেছে। বন্ধুরা দেখুন, মশলাটা কষে গেছে, তেলও ছেড়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। ঘেটে নেব। আমি আলুটার সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো চিকেন ভাজাগুলোকে। চিকেনের সাথে মশলাটাকে কষিয়ে নেব।
বন্ধুরা, এই চিকেনটা যে আমি রান্না করছি, এটা আমি সিম্পলভাবেই করছি। এটাতে আমি জল অ্যাড করব না, আমি এটাকে শুকনো শুকনো করেই রাখবো। নামিয়ে দেবো 5 মিনিটের জন্য। এটাকে আমি ঘেটে নিয়ে তারপর নামিয়ে দেবো। আপনারা খেতে চাইলে ঠিক এইভাবে বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে গ্রেভিটাও দেখুন ভালোভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আপনাদের যদি এরকমভাবে খেতে ইচ্ছে হয় বা আপনারা যদি বানাতে চান তাহলে অবশ্যই করে খাবেন। আর কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। বন্ধুরা হয়ে গেছে 5 মিনিট। গ্রেভিটাও দেখুন খুব সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। বেশি বেশি করে শেয়ার করুন। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।